गुड मॉर्निंग चिल्ड्रन। आज मैं आप लोगों को पढ़ाऊंगी दो बटोही, लेसन 11 दो बटोही। स्टोरी का नाम है दो बटोही। इसमें जो ब्लू कलर के जो वर्ड्स हैं इसमें वो आप लोगों को कॉपी में इसका जो मीनिंग है कॉपी में लिखना पड़ेगा। ठीक है, तो चलो शुरू करते हैं। एक समय की बात है। मैं आप लोगों को बंगाली में इसका मीनिंग समझाती हूँ। एक समय की बात है মানে এক সময় কথা ছিল। দো বটহি মানে হচ্ছে দুই পথিক, মানে যারা রাস্তায় যাওয়া আসা করে তাদেরকে বলা হয় পথিক, দুই যাত্রী। एक समय की बात है, एक সময়ের কথা ছিল, दो बटोही साथ साथ किसी मार्ग से जा रहे थे। দুজন যাত্রী একসাথে কোনো পথে যাচ্ছিল। मार्ग में उन्हें एक थैला पड़ा दिखाई दिया। সেই রাস্তাতে তারা কি দেখতে পেল? एक थैला पड़ा दिखाई दिया মানে একটা बैग পড়ে থাকতে দেখলো। एक बटोही ने आगे बढ़कर झट से थैला उठा लिया। একজন যাত্রী কি করলো? आगे এগিয়ে গিয়ে চট করে সেই ব্যাগটা উঠিয়ে নিল। और थैला और खोला तो पाया कि वह सोने की मोहरे से भरा हुआ था। और যখনই সে ব্যাগটা খুললো তখন সে কি পেল? যে ব্যাগ ভর্তি মোহরে মানে মোহর, সোনার মোহর, মানে সোনার যে টাকা হয়, আগেকার দিনে সোনার টাকা হতো, সেগুলোকে বলা হতো সোনার মোহর। তো সেই মোহর ভর্তি ছিল সেই ব্যাগটার মধ্যে। খুশি के मारे वह चीख उठा। সে আনন্দে কি করলো? চিৎকার করে উঠলো, আহা মেরা তো ভাগ্য জাগ উঠা। কেউ যদি কোনো জিনিস পায়, কোনো ভালো জিনিস, তার মনের মতো জিনিস পায়, তাহলে তার খুব আনন্দ হয়। সে তখন আনন্দের সঙ্গে চিৎকার করে উঠে কি বললো? বা আমার তো ভাগ্য খুলে গেল। মুঝে সোনে কি মোহরে সে ভরা থैला मिल गया। আমার সোনার মোহরে মানে সোনার টাকায় ভরা একটা ব্যাগ আমি পেয়ে গেলাম। अब जीवन भर मौज करूंगा। এবার আমি সারা জীবন ধরে খুব আনন্দ করব। ये सुनकर दूसरे बटोही ने कहा। এটা শুনে আরেকজন যে যাত্রী ছিল সে বলল, कैसी बातें करते हो भाई, মানে কি কথা বলছো তুমি ভাই? ये क्यों कहते हो कि थैला मुझे मिला है। এটা তুমি কি করে বলছো যে থ্যালাটা তুমি একাই পেয়েছো? ये क्यों नहीं कहते हो कि थैला हमें मिला है। যেহেতু তারা রাস্তায় দুজনে মিলে যাচ্ছিল, তাহলে সেজন্য সে বলছে, তাহলে তুমি কেন বলছো না যে ব্যাগটা আমরা দুজনে মিলে পেয়েছি? हम दोनों का इस पर बराबर का अधिकार है। আমাদের দুজনের এতে দুজনের বরাবর অধিকার আছে। कुछ समझे? मैं তুমি কিছু বুঝতে পারলে? पहले बटोही ने हंसकर कहा। पहले बटोही ने মানে যে ব্যাগটা পেয়েছিল সে হেসে বলল, বাহ রে, মানে বারে, थैला पहले मैंने देखा। সে বলল কি যে ব্যাগটা প্রথমে আমি দেখেছিলাম, और मैंने ही उठाया, আর আমি উঠিয়েছিলাম। তো ব্যাগটা প্রথমে সে দেখে সে দৌড়ে গিয়ে উঠিয়েছিল। फिर इस पर तुम्हारा भी अधिकार कैसे मालूम। যে যখন ব্যাগটা আমি দেখেছিলাম প্রথমে আর যখন আমি উঠিয়েছিলাম, তাহলে তোমার এতে অধিকার আছে, আমি সেটা কি করে বুঝে নেব? देखो भाई साफ बात है। সে বলছে কি, দেখো ভাই, আসল কথা হলো কি মোহরে মুঝে মিলি है, कि সোনার টাকাগুলো আমি পেয়েছি, इसलिए मेरी है। যেহেতু সে সোনার টাকাগুলো পেয়েছে সেই জন্য সে বলছে সে ব্যাগটা তার। मैं तुम्हें इसका कोई हिस्सा नहीं दूंगा। আমি তোমাকে এটার কোনো ভাগ দেব না। হিস্সা মানে কি হলো? ভাগ। इस पर दूसरा बटोही कुछ ना बोला। এতে কি যে দ্বিতীয় যে যাত্রী ছিল সে কিছু বলল না, চুপচাপ রাস্তা চলতা रहा। সে চুপচাপ কি করলো? রাস্তা দিয়ে চলতে থাকলো। इतने में थैले का मालिक, এদের যে কথাবার্তা বলছিল, তারপর যখন তারা রাস্তা দিয়ে চলছিল তখন কি হলো? হঠাৎ করে সেই ব্যাগটার যে আসল মালিক, মানে যার ব্যাগ, সে দৌড়তা হুয়া वहां पहुंचा। সে দৌড়ে সেখানে এসে পৌঁছালো।
उसने बटोही के हाथ में थैला देखकर সে কি করলো, সেই যে যাত্রীটার হাতে সেই ব্যাগটা দেখে उसका हाथ कसकर पकड़ लिया, তার হাতটাকে कसकर মানে খুব জোরে ধরে ফেললো। और गजर कर बोला, सॉरी गरज कर बोला, गरज कर মানে হচ্ছে খুব জোর से বললো, তাকে ধমক দিয়ে বললো, मेरा थैला कहाँ लिए जाता है, মানে আমার ব্যাগটা তুই কোথায় নিয়ে যাচ্ছ, चल मेरे साथ राजा के पास, কি বললো যে চল আমার সাথে রাজার কাছে, नहीं तो মারতে মারতে তেরা কচুম্বর নিকাল दूंगा। আমরা যেমন কোনো বন্ধু বান্ধবদের বলি যে তুই আমাকে এটা দিচ্ছিস না, তো আমি মেরে মেরে তোর হালুয়া বানিয়ে দেবো, তো সেই রকমই সে বললো যে রাজার কাছে চল, না হলে আমি তোকে মারতে মারতে তোর দম শেষ করে দেবো। চোর कहीं का, সে তাকে কি বললো, তুই একটা চোর। अब तो पहला बटोही बहुत घबराया हुआ, যে ব্যাগটা প্রথমে উঠিয়েছিল সে প্রথম খুব ভয় পেয়ে গেল, ঘবরায়া মানে খুব ভয় পেয়ে গেল। और दूसरे बटोही से बोला, আর যে দ্বিতীয় যে যাত্রী ছিল তাকে বলল, মিত্র अब तो हम फंसे, মানে এবার তো আমরা ফেসে গেলাম। মিত্র মানে বন্ধু, সে এবার তাকে খুব নরম ভাবে বলছে যে বন্ধু এবার তো আমরা ফেসে গেলাম। हम ना ये थैला उठाते और ना इस विपत्ति में फंसते, তো সে কি বললো, আমরা না এই ব্যাগটা ওঠাতাম আর না এই বিপদটা ফেসে যেতাম এই বিপদে। दूसरे बटोही ने उत्तर दिया, যে দ্বিতীয় যে পথিক ছিল সে বলল, খুব রহে তুম ভি, মানে তুমিও খুব আছো, আমরা এরকম বলি না কথায় কথায় যে তুইও বেশ আছিস, এরকম মিথ্যা কথা বললি, সেই রকমই যে খুব রহে তুম ভি, अभी कह रहे थे कि थैला मुझे मिला है, তুমি এক্ষুনি কি বলছিলে যে ব্যাগটা তুমি পেয়েছো और मेरा है और তোমার ব্যাগ ওটা, इसलिए मैं तुम्हें इसका कोई हिस्सा नहीं दूंगा, তুমি তো একটু আগে বলছিলে যে আমি তোমাকে এই ব্যাগের কোনো ভাগ দেব না। अब पकड़े गए तो कहने लगे कि बुरे फंसे, এবার যখন ধরা পড়ে গেছো তখন তুমি কি বলছো যে আমরা খুব বাজেভাবে ফেসে গেছি। अरे भाई ये कहो कि मैं बुरा फंसा, এবারে ভাই তুমি এটা বলো যে আমি খুব বাজেভাবে ফেসে গেছি। बस जाओ राजा के पास, कचहरी में और भोगो सजा, कचहरी মানে হচ্ছে কোর্ট, মানে রাজার যে আদালত, মানে রাজা আগে যখন রাজারা থাকতেন তাদেরও একটা আদালত থাকতো, মানে সেখানে রাজাই বিচার করতো লোকেদের দোষ গুণ বিচার করে সেখানে সাজা দিত, তো সেটাকে বলা হচ্ছে কচেরি। মানে ব্যাস এবার তুমি যাও রাজা কি কচেরি কে পাস, মানে রাজার আদালতে যাও, এবার সেখানে গিয়ে সাজা ভোগো। पहला बटोही अब क्या कहता, প্রথমে যে যাত্রীটা ছিল সে এবার কি বলবে, वे आंखों में आंसू भरकर, মানে চোখে জল এনে दूसरे बटोही का मुंह ताकने लगा, মানে মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো। সে যখন দেখতে পারবে যে আর তো তার কিছু করার নেই, সে তখন চোখে জল এনে তার সঙ্গে যে অন্য পথিকটা ছিল তার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো। उसकी ये दशा देखकर, তার এই অবস্থা দেখে दूसरे बटोही को, যে দ্বিতীয় যে তার এই অবস্থা দেখে যে দ্বিতীয় পথিক ছিল, दया आ गई और उसने थैले की मालिक से कहा, তার দ্বিতীয় পথিকটার কি হলো, দয়া এসে গেল, মানে তার খারাপ লাগলো, যে এরকম সে কাঁদছে তখন তার খারাপ লাগলো। সে তখন সেই যে ব্যাগের মালিক ছিল তাকে বলল, দেখো ভাই इस बटोही ने तुम्हारा थैला चुराया नहीं, এই যে যাত্রীটা আছে কিন্তু তোমার ব্যাগ চুরি করেনি, ये तो इस रास्ते में पड़ा मिला है, এই ব্যাগটা তো রাস্তায় ও কুড়িয়ে পেয়েছে। तुम कहना मानो, अपना थैला ले लो और इसे छोड़ दो, মানে তুমি আমার কথাটা শোনো আর তুমি তোমার ব্যাগটা নিয়ে নাও আর একে ছেড়ে দাও। बात थैले वाले की समझ में आ गई, কথাটা থ্যালে মানে ব্যাগওয়ালাটা সে বুঝতে পারলো, ব্যাগের যে মালিক সে বুঝতে পারলো। उसने वैसा ही किया, সে কি করলো সেটাই করলো। इसके बाद दूसरे बटोही ने,
এরপরে যে দ্বিতীয় যাত্রীটা আছে সে কি করলো, अपने साथी से कहा, সে তার বন্ধুকে বললো, মানে যে তার সঙ্গে যাচ্ছিল তাকে বললো, मित्र के साथ छल कपट करने का फल बुरा निकलता है। মিত্র মানে কি বলেছিলাম, বন্ধু। সে বললো বন্ধুর সাথে ছল কপট মানে হচ্ছে ছল চাতুরি, মানে তুমি যদি তোমার বন্ধুর সঙ্গে কিছু চালাকি করো তার ফল কিন্তু খারাপ হয়। মানে কোনো বন্ধুর সাথে বা কোনো কারোর সাথে কোনো খারাপ কাজ করতে হয় না, তাহলে তার ফল খারাপ হয়। जो आदमी अपने मित्रों के सुख का हिस्सा नहीं दे सकता, মানে যে মানুষটা, जो आदमी মানে যে মানুষটা अपने मित्र নিজের বন্ধুর को सुख का हिस्सा মানে কোনো ভালো জিনিসের ভাগ দেয় না, भला कोई दुख का हिस्सा किस बूते पर दे सकता है। তাহলে সে যখন ভালো জিনিসের ভাগ দিতে চায় না, তাহলে সে খারাপ সময় মানে দুঃখ হিসা মানে তার খারাপ সময় বা খারাপ জিনিসের ভাগ কিভাবে দিয়ে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।